বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো সকালের নাস্তার জন্য 2 রকমের ডাল দিয়ে সবজি রান্না করে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 5 রকমের সবজি নিয়েছি। এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়া, কাঁকরোল, বেগুন, পটল আর নিয়েছি কাঁচা পেঁপে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও এই সবজিটা রান্না করতে পারেন। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভাজা মুগের ডাল আর 1 টেবিল চামচ পরিমাণ মসুরের ডাল প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা ভালো করে ধুয়ে সবজির মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এখানে আমি 1/2 চামচ পরিমাণ দিলাম রসুন বাটা, 1/2 চামচেরও কম একটু দিলাম জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ দিব আমি এখানে আদা বাটা, আর দিব সামান্য একটু পেঁয়াজ বাটা দিব। এটাও 1/2 চামচের কম দিলাম পেঁয়াজ বাটা। আর এখানে গুঁড়া মশলা দিব আমি 1/2 চামচ কম করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে 4টা কাঁচামরিচ ফালি দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে এখন এটা আমি ভালো করে সব একসাথে মিশিয়ে নিব। সব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। এই সবজিটা খেতে কিন্তু খুবই মজা হয়। এই যে আমি এখন পানি দিয়ে এটা একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো এই সবজিটা রান্না করে নেব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই সবজিটা আমি রান্না করব। যে এখনও কিছুটা পানি আছে, এজন্য আরও কয়েক মিনিট আমি এটা রান্না করে নিলাম। যে পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন সবজিটা আমি অন্য একটা বাটিতে রেখে এই প্যানের মধ্যে এখন 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর ভিতর দিয়ে দিব একটা শুকনা মরিচ, আর দিব 1/2 চামচের কম দিলাম 5 ফোড়ন দিয়ে এখন এটা একটু হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা আমি একটু ব্রাউন করে নিব। হালকা ব্রাউন করে নিয়ে যে সিদ্ধ করে রেখেছি সবজিটা সেটা এর ভিতরে দিয়ে দিব। আপনারা এইভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা হয় এই সবজিটা খেতে। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, এই সবজি রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমি কিন্তু ভিডিও খুবই ছোট করে বানাই, কাজে অবশ্যই আপনারা ফুল ওয়াচ করে দিবেন। এই যে এখন আমি এটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একবার রান্না করে নিলাম। এখন দিলাম আমি সামান্য একটু 1/2 চামচেরও কম দিলাম একটু চিনি। এই চিনিটা দিলে সবজিটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়। এই যে হয়ে গিয়েছে আমার সবজি রান্না। সবজিটা কিন্তু গলেও যায়নি, একদম সুন্দর সবজিগুলো কিন্তু আস্ত আছে। আর ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সবজিটা রুটি, পরোটা, লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি এই সবজির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।